হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হ্যাক ইয়োর ব্রেইনে। এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পৃথিবীর সেরা এবং সবচেয়ে জনপ্রিয় বইগুলোর রিভিউ, সংক্ষেপে, সহজে এবং বুদ্ধিমত্তার সাথে। তাহলে চলুন আজকের জ্ঞান ভ্রমণ শুরু করি। আজকে আমরা আলোচনা করব গরিব কেন সারা জীবন গরিব থাকে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা জানব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফাইন্যান্স বই রিচ ড্যাড পুর ড্যাডের মূল 6টি বার্তা। এই বইয়ের লেখক রবার্ট কিওসাকি আমাদের শিখিয়েছেন ধনী ও গরিব মানুষের চিন্তাধারায় পার্থক্য কোথায়। তো শুরু করা যাক আজকের 6টি লেসন নিয়ে। আর 6 নম্বর লেসনটা সবথেকে গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। প্রথম অধ্যায়, মানসিকতার ফাঁদ। গরিব মানুষের সবচেয়ে বড় সমস্যা হল মানসিকতা। রিচ ড্যাড বা ধনী বাবা সবসময় বলতেন, আমি এটা কিভাবে কিনতে পারি। আর পুয়ার ড্যাড বা গরিব বাবা বলতেন, আমি এটা কেনার মতো ধনী না। এখানেই পার্থক্য। গরিবরা যা কিছু চায় সেটাকে ব্যয় হিসাবে দেখে, ধনীরা সেটা কি দেখে? বিনিয়োগ হিসাবে। দ্বিতীয় অধ্যায়, অর্থনৈতিক শিক্ষা। স্কুলে আমাদের অর্থ সম্পর্কে কিছুই শেখানো হয় না। সেখানে শুধু শেখানো হয় চাকরি পাওয়ার জন্য পড়ো, ভালো নম্বর পাও। কিন্তু রবার্ট বলেন, চাকরি করে ধনী হওয়া যায় না। গরিবরা সবসময় শুধু আয় বাড়াতে চায়, কিন্তু ধনীরা সম্পদ তৈরি করে। উদাহরণ, গরিব লোক মাস শেষে বেতন পায়, খরচ করে, শূন্য হয়ে যায়। ধনী লোক সেই টাকায় কিছু কেনে যা নিয়মিত ইনকাম দেয়, যেমন ফ্ল্যাট, বিজনেস, শেয়ার। অংশ 3, ফাইন্যান্সিয়াল স্বাধীনতা বনাম চাকরির দাসত্ব। গরিবরা সবসময় নিরাপত্তা খোঁজে। তারা ভাবে সরকারি চাকরি পেলে জীবন সেট। কিন্তু ধনীরা চায় স্বাধীনতা। তারা নিজের ওপর ইনভেস্ট করে, নিজের বস হয়। গরিবরা কাজ করে টাকার জন্য, আর ধনীরা শেখে কিভাবে টাকা আমার জন্য কাজ করবে। অংশ 4, ভয় ও লোভের দাসত্ব। গরিবরা ভয় পায় চাকরি হারাবে, লোন শোধ করতে পারবে না, সামাজিক মর্যাদা কমে যাবে। এই ভয় তাদের নির্ভরশীল করে তোলে। অন্যদিকে ধনীরা ভয়কে কাজে লাগায়। তারা রিস্ক নেয়, শেখে, বড় হয়। পার্ট 5, সম্পদ ও দায় বোঝার পার্থক্য। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, দ্যাট আ হাউস ইজ নট অলওয়েজ অ্যান অ্যাসেট। আমরা যা ভাবি সম্পদ, তা অনেক সময় আসলে দায়। গরিবরা গাড়ি, বড় বাড়ি, দামি মোবাইল কিনে বলে, আমি ধনী। কিন্তু সেগুলো শুধু খরচ বাড়ায়। ধনীরা সম্পদ বানায় যা প্রতি মাসে ইনকাম আনে, যেমন ভাড়ার ফ্ল্যাট, অনলাইন বিজনেস, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট। পার্ট 6, অ্যাকশন ও শিক্ষা। রবার্ট বলেন, শুধু বই পড়লে হবে না, অ্যাকশন নিতে হবে। গরিবরা প্ল্যান করে, চিন্তা করে, কিন্তু শুরু করে না। ধনীরা শিখতে শিখতে কাজ শুরু করে। তাদের কাছে ব্যর্থতা মানে শিখন, আর গরিবরা ব্যর্থতা মানে শেষ বলে ধরে নেয়। তাহলে গরিব কেন গরিবই থেকে যায়? কারণ তারা শেখে না, তারা ভয় পায়, তারা শুধু আয় নিয়ে ভাবে, সম্পদ তৈরি নিয়ে নয়। এই বই আমাদের শেখায় আপনি চাইলেই গরিব মানসিকতা থেকে বেরিয়ে এসে ধনীর পথে হাঁটতে পারেন। শুরু করতে হবে অর্থনৈতিক শিক্ষা ও মানসিকতার পরিবর্তন দিয়ে। বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন ভুলগুলো করছিলেন। আর এই রকম জ্ঞানভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হ্যাক ইয়োর ব্রেন চ্যানেল। পরবর্তী ভিডিওতে আসছি ধনী হওয়ার 7টি গোপন অভ্যাস নিয়ে। ধন্যবাদ।